আসতে না আসতে দেখবেন আপনার ছাদ বাগানে ড্রাগন গাছের এইভাবে ছোট ছোট ফুলগুলো উঁকি দেওয়া শুরু করবে। এই সময় থেকেই আপনার ছাদ বাগানের অত্যন্ত সাবধানতাভাবে পরিচর্যা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ড্রাগন গাছের ফুল আসার আগে আপনাকে কি পরিচর্যা করতে হবে, কীভাবে ড্রাগন গাছকে আপনি সুস্থ সবল স্বাভাবিক রাখার জন্য এবং ফুল আনার জন্য উপযোগী করে তোলার জন্য কি পরিচর্যা করবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। বন্ধুরা, আপনার ছাদ বাগানে যদি পরিণত ড্রাগন গাছ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আর কয়েকদিনের মধ্যে এই রকম ফুলের দেখা কিন্তু আপনি পাবেন। পরিণত ড্রাগন গাছগুলোর ডালগুলো থেকে এইভাবে ফুলের দেখা কিন্তু পাওয়াটা অত্যন্ত আনন্দকর একটা বিষয়। ছাদ বাগানি হিসাবে এই সময়টা দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি। তবে প্রত্যেকটি ড্রাগনের ডাল থেকে যে ফুল আসবে এমনটি নয়। শুধু দেখবেন আপনার ড্রাগন গাছের কোন ডালগুলো পরিণত, কারণ এই যে এই ডালগুলোতে কিন্তু কখনোই ফুল আসবে না। ফুল আসবে কোন ডালগুলোতে? ফুল আসবে এই ড্রাগন গাছের ডালগুলোতে, কারণ এগুলোই পরিণত ড্রাগন গাছ। তাই এই ড্রাগন গাছগুলোকে আরও বেশি শক্তিশালী করার জন্য আপনাকে কয়েকটি স্টেপে পরিচর্যা করতে হবে। স্টেপ 1, আপনাকে গাছের গোড়াতে জল ঠিকঠাকভাবে দিতে হবে। জল আপনার ছাদ বাগানের এই সময় ড্রাগন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রচণ্ড বৃষ্টি হয় জল দেওয়ার দরকার নেই, তবে বৃষ্টি না হলে জল কিন্তু দিতে হবে। বৃষ্টি জলের অভাবে কিন্তু গাছ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে। তাই মনে করে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে অবশ্যই জলের ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত, যে জল দেবেন সেই জলের সঙ্গে পটাশিয়ামের পরিমাণ বেশি রাখবেন। পটাশ ছাদ বাগানের ড্রাগন গাছ থেকে শুরু করে যে কোনো গাছের স্বাস্থ্য ভালো, যে কোনো গাছ শক্তিশালী এবং ভিতর থেকে গাছকে আরও বেশি তেজি করে তোলার জন্য পটাশ গুরুত্বপূর্ণ। গাছের ইমিউনিটি পাওয়ার তুলে ধরতে পটাশ গুরুত্বপূর্ণ। তাই 2 রকম পদ্ধতিতে পটাশ দেবেন। এক পদ্ধতিতে পটাশ দেবেন যেটা গাছের গোড়াতে দেয় লাল পটাশ, অর্থাৎ MOP মিউরেটেড অফ পটাশ। এই পটাশ গাছের গোড়াতে আপনি জলে গুলে দেবেন। আর দ্বিতীয়ত যে পটাশ আপনি দেবেন সেটা হলো SOP, যেটাকে বলা হয় সালফেট অফ পটাশ, অর্থাৎ যেটাকে সাদা পটাশ নামে বলা হয়। এই SOP আপনার ছাদ বাগানে গাছে স্প্রে করবেন। প্রতি 7 দিন অন্তর একবার করে এই পটাশ আপনি অবশ্যই গাছে স্প্রে করবেন। তাতে আপনার ছাদ বাগানের পরিণত গাছগুলোতে, পরিণত ডালগুলোতে যদি ফুল আসার সম্ভাবনা থাকে অনেক দ্রুত কিন্তু ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে। তৃতীয় যে পরিচর্যা আপনি করবেন, এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না। হ্যাঁ, প্রথমেই বলেছি নাইট্রোজেন ঘটিত কোনো খাবার আপনার এই সময় চলবে না। শুধুমাত্র এই সময় যেটা দিতে হবে পটাশ ঘটিত খাবার। মাঝে মাঝে ফসফেট ঘটিত খাবার আপনি দিতে পারেন, তবে ফসফেট কমিয়ে পটাশ ঘটিত খাবার দিতে পারেন। এক্ষেত্রে রাসায়নিক পটাশ আপনি যেমন দিচ্ছেন, জৈব পটাশ হিসাবে কলার খোসা, আপনি পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এইগুলো আপনি জলে ভিজিয়ে 24 থেকে 48 ঘন্টা পরে দিতে পারেন। চতুর্থ যে উপাদানটি আপনাকে দিতে হবে ফাঙ্গিসাইডের প্রয়োগ। দেখুন, এই সময় অযথা কারণে গাছের অনেক ফাঙ্গাস লাগে, অযথা কারণে গাছে অনেক পোকা লাগে, অযথা কারণে গাছে অনেক কিন্তু পচন লাগে। এগুলোকে আপনার নিরাময় করার জন্য আপনাকে অবশ্যই দিতে হবে ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশক। সাবম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিফাইভ, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকলের পাশাপাশি আপনাকে অবশ্যই ব্যাকটেরিয়া নাশক হিসাবে স্ট্রেপ্টোসাইক্লিন, প্লান্টোমাইসিস জাতীয় ব্যাকটেরিয়া নাশক কিন্তু গাছে ব্যবহার করতে হবে। প্রয়োজনে আরও উচ্চমাত্রার ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করা উচিত, তবে অবস্থা বুঝে ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। অল্প পরিমাণ পচা বা অল্প পরিমাণ কোনো সমস্যা হলে স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিসে কাজ মিটে যাবে। তবে মারাত্মক আকারেও কিন্তু স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস
ভালো কাজ করে, ভালো ফলাফল দেয়। এটি গাছের সমস্ত দিকের ক্ষতিকারক প্রভাব বন্ধ করে, পচন রোগের জম হিসাবে কাজ করে। এটি ব্যবহার করবে। বিশেষ করে গাছে যদি ফুল দেখা যায়, ফুলের উপরে আপনি অবশ্যই একবার ব্যাকটেরিয়া নাশক এবং একবার ফাঙ্গিসাইড খুব অল্প ডোজ দিয়ে গাছে একবার স্প্রে করে রাখবেন। এতে গাছের অবশ্যই সিকিউরিটি বজায় থাকবে। পঞ্চম যে পরিচর্যাটি আপনি করবেন, এই সময় ড্রাগন গাছে কিন্তু একটা পিজিআর স্প্রে করবেন। হ্যাঁ, পিজিআর আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। সেটি যে কোনো পিজিআর করতে পারেন, তবে আমি আপনাকে বলবো এই পিজিআরের মধ্যে যে পিজিআরটি সবচেয়ে ভালো বা গুরুত্বপূর্ণ হিসেবে রাখবেন সেটা হলো বুস্টার 2। হ্যাঁ, অবশ্যই বুস্টার 2কে প্রাধান্য দেবেন, কারণ বুস্টার 2 এক্ষেত্রে ড্রাগন গাছের প্রচুর ফুল এবং ড্রাগন গাছকে প্রচুর পরিমাণ ফুলের সমাহার করতে সাহায্য করে। তাই বুস্টার 2কে অগ্রাধিকার দেবেন। প্রতি লিটার জলে মাত্র 1 ফোঁটা দিয়ে 15 দিন বাদে বাদে বা 1 সপ্তাহ বাদে বাদে আপনি ড্রাগন গাছের সমগ্র ড্রাগন গাছে আপনি ব্যবহার করতে পারেন এই বুস্টার 2। এভাবে আপনি ড্রাগন গাছে অবশ্যই যদি ব্যবহার করেন বিভিন্ন পিজিআর, তাহলে অবশ্যই ড্রাগন গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে। তবে নাইট্রোজেনের পরিমাণ এখন আবশ্যিকভাবে কমিয়ে দিয়ে ব্যবহার করতে হবে পটাশের ব্যবহার। সব কিছু ঠিকঠাক থাকলে সিজনের মধ্যে আপনার পরিণত ড্রাগন গাছগুলোতে ফুল আসতে বাধ্য বা ফুল আসবেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আপনার যে পরিচর্যা সেটা অবশ্যই করুন। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।